আসসালামু আলাইকুম। আমরা ঢাকার ধানমন্ডি থেকে লালবাগ কেল্লা দেখার জন্য রওনা করছি। আমরা একটি অটো গাড়িতে করে ৩ বন্ধু রওনা করলাম। আমরা বেশি সময় লাগেনি। ৩০-৩৫ মিনিটের মধ্যেই আমরা লালবাগ কেল্লায় পৌঁছে গিয়েছি এবং গিয়ে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছি। প্রথমেই আমরা লালবাগ কেল্লা জামে মসজিদের ওদিকে গেলাম। আসলে এই জামে মসজিদটি দেখতে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন। এখানে প্রতি জুমায় অসংখ্য মুসল্লি সালাত কায়েম করেন। আর বর্ষা সিজনে যে লালবাগ কেল্লার যে মাঠ দেখা যাচ্ছে, এখানে ত্রিপল টানিয়ে দেওয়া হয় যাতে মুসল্লিরা সুন্দরভাবে সালাত কায়েম করতে পারে এবং গরমের সময় বা রোদের সময় এখানে এসে অনেকেই তাদের স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলে থাকেন। লালবাগ কেল্লার ভিতরে অনেক স্থাপনা রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে লালবাগ কেল্লা জামে মসজিদ। তারপরে ভিতরে নকশা করা সুন্দর সুন্দর বিল্ডিংগুলো রয়েছে, আপনারা দেখুন। আমি যতটুকু পারছি আর কি আপনাদের দেখাবার চেষ্টা করি। ভিতরে তো প্রবেশ করার অনুমতি নেই, কারণ প্রতিটা গেটই তালা দেওয়া। আমি আপনাদের দেখাচ্ছি এই শায়েস্তা খাঁর যে প্রধান সেনাপতি ছিল মির্জা বাঙ্গালী বা খোদাবঞ্চ, তার সমাধি পাশে অজ্ঞাত আরও ২টি শিশুর সমাধি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। শায়েস্তা খাঁ ছিল বাংলার শ্রেষ্ঠ সুবাদার। তার সময় টাকায় ৮ মণ চাল পাওয়া যেত এবং সে সময় সবকিছু সস্তা ছিল। শায়েস্তা খাঁ ছিল বাংলার শ্রেষ্ঠ একজন শাসক। তিনি জগৎ বিখ্যাত একজন শাসক হিসেবে পরিচিত। তার শাসনের সময় দেশ বিদেশের অনেক পর্যটক বাংলাদেশ ভ্রমণ করেছে। তাদের লেখনীতে বাংলাদেশে শায়েস্তা খাঁর সময় শাসনের অনেক ইতিহাস ঐতিহ্য তারা বর্ণনা করেছেন। আর লালবাগ কেল্লার পাশে যে প্রাচীরটিও অনেক সুউচ্চ, দেখার মতো একটি প্রাচীর। আর পাশে রয়েছে সুন্দর রাস্তা। আপনি এই রাস্তা দিয়ে চাইলে পুরো লালবাগ কেল্লার পুরো এরিয়াটি ঘুরে দেখতে পারবেন। আর সৌন্দর্য বর্ধনের জন্য রয়েছে বিভিন্ন রকমের ফুলের গাছ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সৌন্দর্য বর্ধনের জন্য গাঁদা ফুলের চারা বপন করা হয়েছে। এছাড়াও লালবাগ কেল্লায় হাজার হাজার ফুল রয়েছে, বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে। আপনারা দেখলে অবশ্যই অবাক হবেন এবং মন জুড়িয়ে যাবে। লালবাগ কেল্লা এত সুন্দর একটি জায়গা, বাংলাদেশের প্রাচীন স্থাপত্য ঐতিহ্যের মধ্যেই অন্যতম। লালবাগ কেল্লার প্রাচীরটিও সুউচ্চ, অর্থাৎ এখানে সেনাবাহিনী সৈন্য সামন্ত থাকতো, তাদের নিরাপত্তার জন্য এই সুউচ্চ প্রাচীরটি নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়ালটি কত পুরো, আজ থেকে ৪০০ বা ৫০০ বছর পুরনো লালবাগ কেল্লা এখনও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। লালবাগ কেল্লার ভিতরে রয়েছে গোপন সুড়ঙ্গ। আপনাদের আমি সুড়ঙ্গের এই স্থানটি দেখাচ্ছি। এই গোপন সুড়ঙ্গ দিয়ে সেনাবাহিনীরা তাদের অভিযান পরিচালনা করত। বর্তমানে গেটটি তালা দিয়ে রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। আর যেহেতু আমরা বিকেলের দিকে আসছি, পড়ন্ত বিকেল হলে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে আশা করি। আমরা একটু আগেভাগেই চলে আসছি, এজন্য দর্শকের সংখ্যা কম। এখানে যারা ঘুরতে আসে তারা বিভিন্ন রকমের লেখা দেয়ালে লিখে রাখছেন। আর একটা বিষয়, এই যে আপনারা দেয়াল যে দেখতেছেন, এই পাশে কিন্তু কক্ষ রয়েছে। এই কক্ষের ভিতরে কিন্তু সেই সময় সৈন্য সামন্ত যারা ছিল তারা এখানে বসবাস করত। আর একটা বিষয় দেখুন, আমি যে বলেছিলাম যে ফুলের গাছের কথা, এখানে রং বেরঙের শত শত ফুলের গাছ। আসলে এখানে আসলে যে কেউরই ভালো লাগবে। আরেকটা বিষয়, এই লালবাগ কেল্লার এক এক পাশে এক এক রকমের এক এক ডিজাইনের বিল্ডিং রয়েছে। পাশে কিন্তু একটি পুকুর আছে ওই পাশে। আমরা যদি ওই পাশে যাই অবশ্যই আপনাদের দেখাবো। এই বিল্ডিংটার এইখানে পাশে একটি সুন্দর পুকুর রয়েছে। আমরা একবার শুকনো সিজনে আসছিলাম,
তখন পুকুরে পানি ছিল না, ঘাস ছিল, ছন ছিল। আমরা তখন ওই পুকুরে নেমেছিলাম। এখন যেহেতু শীতকাল, তাই পুকুরে কৃত্রিমভাবে পানি তোলা হয়েছে, এজন্য এখন পুকুরে নামা সম্ভব নয়। আপনারা দেখতে পাচ্ছেন দর্শনার্থীর সংখ্যা কিন্তু একটু, একটু বাড়ছে। আমরা যখন আসছি তখন এত দর্শক ছিল না, দর্শনার্থী ছিল না। এই সপরিবারে অনেকে কিন্তু এখানে বেড়াতে আসছে। বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য, ইতিহাস সম্পর্কে ছোট সোনামণিদের, ছাত্রছাত্রীদের তথ্য দিয়ে, অর্থাৎ বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে তাদের জানাশোনার একটা সুযোগ করে দেওয়া দরকার। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের নিয়ে আসা উচিত। আবার সময় সুযোগ পেলে বাবা-মারও উচিত তাদের সন্তানদের নিয়ে বাংলাদেশের প্রাচীন স্থাপনা বা স্থাপত্য নিদর্শনগুলো পরিদর্শন করা। তাহলে হবে কি, তাদের ভিতরে দেশপ্রেম, ভালোবাসা এবং নিজের দেশ সম্পর্কে, ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। এই আপনার দেখুন ফুলের বাগান। এই বাগান দেখলে যে কেউরই ভালো লাগবে ইনশাল্লাহ। তাই আমরা আপনাদেরকে আহ্বান করছি, অবশ্যই আপনারা লালবাগ কেল্লা ভ্রমণে আসবেন, লালবাগ কেল্লা দেখবেন। লালবাগ কেল্লা হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী, বুড়িগঙ্গার থেকে খুবই কাছে। লালবাগ থানায় এই লালবাগ কেল্লা অবস্থিত। এই লালবাগ কেল্লার আশেপাশে আরও অনেক ঐতিহ্য রয়েছে, বিভিন্ন স্থাপনা রয়েছে। বুড়িগঙ্গার তীরেই কিন্তু এই শায়েস্তা খাঁর সমাধি রয়েছে মিটফোর্ড হাসপাতালের পাশে, যেখানে মহিলা মেডিকেল শিক্ষার্থীদের জন্য একটা আবাসিক হোটেল করে দেওয়া হয়েছে। এই পাশেই কিন্তু এই শায়েস্তা খাঁর কবর। আপনারা দেখছেন এই লালবাগ কেল্লার আমরা এখন উপরের দিকে উঠে যাব। তার আগে আপনাদের এখানের বিভিন্ন নান্দনিক স্থাপনা এবং নান্দনিক নিদর্শনগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই যে বালি, মাটির টিলা, এই মাটির টিলা দিয়ে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। উপরে উঠে গিয়ে আপনাদের উপরে কি কি রয়েছে সবকিছু আপনাদের আমরা দেখাবো ইনশাল্লাহ। এই দেখুন, উপরে বসে লালবাগ কেল্লার যে নিচে যে স্থাপনা রয়েছে সেগুলো এখান থেকে এইভাবে দেখা যাচ্ছে। আমরা বর্তমানে লালবাগ কেল্লার যে উপরে মাটির টিলা রয়েছে সেখানে উঠেছি। এই এখানে বিভিন্ন রকমের কাজ চলমান রয়েছে, সৌন্দর্য বর্ধন সহ বিভিন্ন রকমের কাজ চলমান রয়েছে। এই আমরা কিন্তু উপরে উঠে গেলাম ইনশাল্লাহ। পাশে অনেকগুলো বাদাম গাছ দেখার মতো। আসলেই আপনারা যদি সময় সুযোগ পান অবশ্যই লালবাগ কেল্লা ঘুরে দেখবেন, বেড়াতে আসবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।